নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমানের ব্রহ্মকুমারীজ প্রতিষ্ঠানের 25 বছরে পূর্তিতে স্থানীয় বর্ধমান মডেল স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে উজ্জ্বল প্রামাণিক বলেন, এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। এই দিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই পূর্তি অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন ডিরেক্টর ইউরোপিয়ান সেন্টার্স বিকে সেন্টার্স জয়ন্তী, ছিলেন বর্ধমানের সেন্টার ইনচার্জ বিকে রুমা প্রমুখ। উজ্জ্বল প্রামাণিক বলেন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন সুস্থ স্বাভাবিকভাবে দিনগুলি অতিবাহিত করি, তখন নানান কাজের মধ্যে দিয়ে দিন, মাস, বছর অতিক্রম করে যায়। কিন্তু যখন আমরা মানসিক অস্থিরতার মধ্যে থাকি, জীবনে কোনো কার্যক্রমে হতাশ হয়ে পড়ি, নানান দ্বিধাদ্বন্দ্ব যখন মনের মধ্যে কাজ করে, তখন হৃদয়ে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোটা খুবই জরুরি হয়ে পড়ে। তবে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এই ধরনের চেতনার মধ্যে নিজেকে যুক্ত করাটা অনিশ্চিত কিংবা অনিয়ন্ত্রিত থাকে। তাই ব্রহ্মকুমারীজের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে সেই কাজটা অনেক সহজসাধ্য হয়। আর এই আধ্যাত্মিক চেতনাকে মনের ভিতর থেকে উপলব্ধি করার মধ্যে দিয়েই যাবতীয় হতাশা, গ্লানি, দ্বন্দ্ব এই সবই মন থেকে দূর করা যায়। আর সেই কাজটাই ব্রহ্মকুমারীজ বর্ধমান সেন্টার দীর্ঘ 25 বছর ধরে করে চলেছে, যা আজকের দিনে একটা বড় সাফল্য বলা যায়। আজকে সেই গর্ব ও আনন্দের অনুভূতিটুকু এখানে উপস্থিত হয়ে উপলব্ধি করতে পারলাম। এই প্রতিষ্ঠানের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা রইল। পরেশচন্দ্র সরকার বলেন, এই ধরনের প্রতিষ্ঠানের 25 বছর অতিক্রম তার আগামী দিনের পথ চলাকে আরো প্রশস্ত করবে। আমি আশাবাদী তারা এরপর 50 বছরের দিকে এগিয়ে যাবেন। নভেম্বর থেকে SIR নিয়ে সারা রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের উদ্যোগে শুরু হয়েছে কর্মপ্রক্রিয়া। এই কাজ চলছে পূর্ব বর্ধমান জেলাতেও। জেলার বিভিন্ন শহর ও গ্রামে SIR এর নির্দিষ্ট ফর্ম বাড়ি বাড়ি দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন BLOরা। এই ফর্ম যাতে নির্ভুলভাবে পূরণ করা যায়, তার জন্য সাধারণ মানুষকে সব রকম সহযোগিতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ ব্যাপারে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বুথ এলাকায় সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, SIR ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে সাধারণ মানুষের অনেকেরই সমস্যা হচ্ছে, কারণ এই ফর্ম ফিল আপ করার যে পদ্ধতি সেই বিষয়টি সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই, ফলে ভুল ভ্রান্তির শিকার হবার সম্ভাবনা থেকে গেছে। এক্ষেত্রে ভুল যাতে না হয় তার জন্যই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সর্বত্র সহায়তা প্রদানে উদ্যোগ নিয়েছেন। অপার্থিব বলেন, আমরা একটা কথা বলেছি, কোনো প্রকৃত ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। তাই প্রত্যেক ভোটারকে এই ফর্ম ফিল আপের কাজটা নির্ভুলভাবে করতে হবে। এর জন্য তিনি স্থানীয় প্রতিটি এলাকার মানুষকে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের সহায়তা গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে দলের পক্ষ থেকে নিযুক্ত বুথ লেভেল এজেন্টদের কাছ থেকে সহযোগিতা গ্রহণের কথা বলেন। 9 নভেম্বর খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলে এই উপলক্ষে আয়োজিত এক সচেতনতামূলক সভায় উপস্থিত থেকে এই কথাগুলি বলেন অপার্থিব ইসলাম। স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছিল। অপার্থিব ইসলাম বলেন, আমরাও এখানকার মানুষের পাশে রয়েছি। প্রত্যেকটি মানুষকে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের লক্ষ্য হলো প্রত্যেক প্রকৃত ভোটারের নাম যেন ভোটার তালিকায় আগামী দিনে অবশ্যই থাকে। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক, কৈয়র গ্রাম পঞ্চায়েতের সদস্য নীলিফা বেগম প্রমুখ। মধ্যে একটা দলের নাম করুন যার যোগ্য উত্তরসূরি আছে। একমাত্র তৃণমূল কংগ্রেসের উত্তরসূরি আমাদের অধিনায়ক, আমাদের সেনাপতি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে এলেন। সমস্ত দেশ
যে প্রতিনিধিত্ব করতে বাধ্য করেছেন তাকে পাঠাতে। কারণ এত সুন্দর পরিবেশন, এত সুন্দর স্পিকিং পাওয়ার, এত সুন্দর কথাবার্তা বলা, এত সুন্দর ইংলিশে বোঝানো এই ভারতবর্ষের আর কোনো নেতার পক্ষে হলো না, আজকে পাঠাতে বাধ্য হলেন। তাহলে আমাদের উত্তরসূরি আজকে আমাদের প্রিয় দিদি তিনি তৈরি করে দিয়ে গেছেন। আর কমরেড, তোমাদের উত্তরসূরির নামটা বলো, কে তোমাদের মুখ্যমন্ত্রী হবে? হ্যাঁ, এখান থেকে যাবে নাকি? এখান থেকে পাঠাবেন বলুন তো? আর আমাদের উত্তরসূরি দেখে আসুন কেমন। এটা হিম্মত রাখতে হবে। চেয়ার থেকে সরিয়ে দেওয়ার কাজ করবে না, সরে দাও। এখানে আমাকে মালিক ভেবে আপনারা ক্ষতিগ্রস্ত করবেন না দলকে। আজ আছি কাল নাই তাড়িয়ে দেবে। এই তো আজকে ধরুন, আজকে ভাববেন না যে আজকে আমাদের সাজান মণ্ডল সবকিছু না, আজকে টুম্পা সবকিছু না, আজকে আমি সবকিছু না। যদি মানুষ যদি বলে একে রাখবো, থাকবে, তবে থাকতে পাবে। আজকে এই জায়গায় মানুষের কাজ করতে হবে। তার প্রমাণ আজকে কাটোয়ার চেয়ারম্যান বা বদলে বা সরিয়ে দিয়েছেন, আজকে দাঁইহাটের চেয়ারম্যান সরিয়ে দিয়েছেন, ঘুষকারার মনে হয় ভাইস চেয়ারম্যানকে সরিয়েছেন। সব জায়গায় আরো কত জায়গায় সরাবেন, লিস্ট করা রয়েছে। কারণ মানুষের কাজ তারা করেনি। আর এই জন্যেই এই দল যুগ যুগ জিও, যুগ যুগ জিও। তোমরা কেন, তোমাদের নাতি নাতনিরা এসেও আর কিছু করতে পারবে না এই জায়গায়। এটা হচ্ছে মানুষের সরকার, এটা মানুষের দল, খেটে খাওয়া শ্রমিকের দল, এটা ছাত্রদের দল, এটা শিল্পের দল, এটা চাকুরিজীবীদের দল, এটা মা বোনেদের দল, এটা মহিলাদের দল। আজকে এটা এমন একটা স্তর নাই, আজকে বলুন তো পরিযায়ী শ্রমিকদের জন্য পর্যন্ত ব্যবস্থা হয়েছে ব্যবসা করার জন্য। কোন জায়গায় নাই? একটা স্তর নাম করুন। কে ভেবেছিল আজকে 12 ক্লাসের ছেলেটা, গরিব মানুষের ছেলে, বাবা আইসক্রিম বিক্রি করেন, আজকে ডিজিটালের যুগে অনলাইনে পড়াশোনা করতে হবে। মা বাবা বলেছিল যে যদি একটা দিদি দিত ফোন কেনার পয়সা, আজকে দিদি চিন্তা করছেন গরিবের ছেলেটা পাবে কোথা, রোজ এনে পেট ভরাবে। তিনি আজকে বলেন 12 ক্লাসের ছেলেদিকে সব দিয়ে দেয়। 11 ক্লাসে দেয় নাকি? 11 ক্লাসের ছেলেদিকে একটা করে ট্যাব কেনার জন্য 10,000 টাকা। বলুন তো, কেউ ভেবেছিল স্বপ্ন? আতঙ্কিত হওয়ার কোনো কাজ নাই, কেউ হতাশ হবে না। এই 4 জন ব্যক্তি চলে গেলেন, বলুন তো সেই 4 জন ব্যক্তির মধ্যে মনে হবে একজন কারোর কন্যাদায়গ্রস্ত পিতা ছিলেন, হয়তো আর একজন কেউ ছোট ছোট বাচ্চা, হয়তো আর একজন তার বাড়িটাই করা হয়নি, হয়তো আর একজন তার সমস্ত জীবনের অর্জিত সম্পত্তি দিয়ে আজকে বাড়িটা তৈরি করেছেন সুন্দর বাস করবে বলে। সেই হতাশায় ভাবতে ভাবতে কখন ফ্যানের দড়ি লাগিয়ে ঝুলে গেলেন, 4টে ব্যক্তি চলে গেলেন। বলুন তো এর দায়টা কে নেবে? এই নির্বাচন কমিশনের ক্ষমতা আছে নাকি যে কে নাগরিক আর কে নাগরিকত্ব করবে? আপনার কে নাগরিক আর কে নাগরিক নয়, সেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের এখতিয়ার, এনআরসির এখতিয়ার, ন্যাশনাল যে রেজিস্টার তার এখতিয়ার আছে। আপনি এই দেশের নাগরিক না এই দেশের নাগরিক নয়। তাহলে সেই জন্য আমি বলবো, এই অনুরোধটা আমরা এই কারণেই করছি, কাউকে বলবেন যে কাউকে এরকম কোনো রকম দুশ্চিন্তায় কেউ করবেন না। আজ ছিলাম, আছি এবং থাকবো এই জায়গাটাতে। পরিষ্কার একটা কথা আমি বলে দিয়েছি, এটা আমাদের নেত্রীর নির্দেশ, আমাদের নেতার নির্দেশ। প্রত্যেকটা জায়গায়, গ্রাম থেকে গ্রামান্তরে, পাড়া থেকে পাড়ার অন্তরে আপনার পৌঁছে দিন আজকে এই জায়গায়। কোন রকম আতঙ্কিত হবেন না। যা কাগজ আছে ওই কাগজ দিয়েই হবে। তোমার বাবার জমিদারি আছে নাকি? এখানে যার জন্ম হয়েছে সেই সব থেকে বড় পরিচয়, যার বার্থ সার্টিফিকেট, যার জন্মগ্রহণ করেছেন আজকে সেই এই দেশের নাগরিক। কাকে বলে জন্মভূমি? যে জন্মটা আমি ভূমিষ্ঠ হই সেটাই হলো আমার, যে ভূমিটা আমি জন্মগ্রহণ করি সেটাই হলো আমার জন্মভূমি। দেখি তুমি করো। আজকে জ্যোতিবাবুর ঘর কোথা ছিল? বাংলাদেশে। বুদ্ধদেব বাবুর ঘর কোথা ছিল? আজকে তোমাদের ওই যে অসীম দে আজকে সেখানে পিছন চুলকে বেড়াচ্ছে, অসীম সরকার আজকে পিছন চুলকে বেড়াচ্ছে। একটা দেখবেন ফেসবুকে ভাইরাল হইলো, ওই পদ্ম ফুল মার্কা পতাকার আর কি আন্ডার প্যান্ট করেছে, দিয়ে বলছে দাদা আমার এই নামটা নাই, যে আমার কোন চুলকাও তুমি ওইখানে বসে বসে। আজকে ওই জায়গায় হবে তোমার এই পিছন চুলকো ওরকম ভাবে। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন। সুকান্ত প্রামাণিক। আমরা মাস 4 আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন
চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, স্বপ্নের ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।